বেআই যদি আমি বলি আপনার বাড়ির পাশে বা মাঠের ধারে জন্ম নেই ছোট্ট একটা গাছ আপনার ব্রেনকে একবার তীক্ষ্ণ করে ছেড়ে দিতে পারে, আপনি কি বিশ্বাস করবেন? জানি আপনি বিশ্বাস করবেন না, উল্টে তো গালিই দেবেন। যে পাতাকে আমরা কোনোদিন গুরুত্বই দিইনি, সেই পাতার মধ্যে যে গুণ আছে ও একটা গ্যাসের ট্যাবলেট বা অন্যান্য ওষুধের মধ্যে প্রায় ওই গুণটাই থাকে, কিন্তু সেটাই কি আমরা টাকাতে কিনে খেতেছি? এইটুকুই আমাদের লাভ। নিজের অন্তত বলা যায় আমি গরিব নাকি, আমি গাছের পাতা লতা খামো? আবার আমার কথা সত্যভাবে নিয়ে যদি মনে করেন যে হ্যাঁ তাহলে বেশি করে খামো বেশি লাভ হবে, তাহলে কিন্তু ভুলটা করতেছেন। বেশি খাওয়া যাবে না, যে কোনো জিনিসের একটা পরিমাণ আছে রে ভাই। তাহলে চলেন আজ জানি থানকুনি পাতার আসল শক্তি কী, কেন একে প্রকৃতির ছোট্ট ডাক্তার বলা হয়, আর বেশি খেলে কী বিপদ হতে পারে, এই বিষয়গুলো তো আগে জানা লাগবে। নেচারপিডিয়া এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই থানকুনি পাতার বৈজ্ঞানিক নাম সেন্টেল্লা অ্যাসিয়াটিকা। এই ছোট্ট থানকুনি পাতার সবথেকে বেশি কার্যকরী অ্যাকশন দেখা যায় সেটা হচ্ছে বুক জ্বালাতে, মানে টেনশানে বা দুঃখ কষ্টের বুক জ্বালা নয়। মনে করেন যে আপনি প্রচুর তেল মশলাতে খাবার খেয়ে নিয়েছেন, হঠাৎই বুক জ্বালা প্রচুর হারে শুরু করছে, মানে সহ্য করাই যাচ্ছে না। যদি পারেন তাহলে 8-10টি পাতায় ভালো করে ধুয়ে নিয়ে চিবে খেয়ে নেবেন, দেখবেন মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনার বুক অনেকটা ভালো হয়ে গেছে। আবার অতিরিক্ত গ্যাস হলে সেটাও কমিয়ে দেবে। এর রস ঘা শুকাতে সাহায্য করে, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করতে পারে বলে কিছু গবেষণায় দেখা গেছে। কিন্তু দেখেন, স্মৃতিশক্তি বাড়বে বলে আপনি 10 বছর আগে কারে 10 টাকা ধার দিয়েছেন সেই বিষয়টা কিন্তু মনে পড়বে না। শরীর প্রদাহ মানে ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন উন্নত করে, কিছু ক্ষেত্রে উদ্বেগ ও মানসিক চাপও কমাতে সহায়ক হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করায়। তবে হ্যাঁ, বেশি আপনি ওই এক্সাইটেড হয়ে বেশি পরিমাণে খাওয়া শুরু করেছেন তাহলে কী কী সমস্যা হতে পারে দেখেন। পেট খারাপ হয়ে ডায়রিয়া হয়ে যেতে পারে, মাথা ব্যথা বা মাথা ঘোরা অনুভূত হতে পারে, কিছু মানুষের ত্বকে অ্যালার্জিও দেখা দেয়, অতিরিক্ত দীর্ঘদিন বেশি খেলে লিভারের উপর চাপ পড়তে পারে, গর্ভবতী বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শের সাথে কিন্তু খাওয়া নিষেধ। এবার সেই খাওয়ার নিয়ম কীভাবে খাবেন। সকালে 5 থেকে 7টি পাতা আপনি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে খেয়ে নেবেন, অথবা পাতার রস অল্প পরিমাণে পান করবেন, বা ত্বকটকে লাগাইতে হলে একটু বেটে নিয়ে লাগিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এই ছোট্ট গাছটি থেকে না আমাদের বড় একটা মোটিভেশন পাওয়ার জায়গা আছে। দেখেন, এই ছোট্ট একটা গাছ মাটির গা ঘেঁষে পড়ে আছে অবহেলায়, কেউ তারে দেখে না, কোনো যত্ন নেই, তবু সে নীরবে মানুষের উপকার করে চলছে। তার ভিতরে একটা গুণাগুণ ভর্তি আছে। ঠিক তেমনি আমাদের কার মধ্যে কোন গুণ বসে আছে সেটা সময় হলেই বোঝা যায়। আমি যখন এই পাতা খোঁজার অভিযানে ছিলাম, এই যে দেখেন একটা মাছের গন্ধ হয়, রে বাপরে বাপ, এটা তো কোনো অত পরিষ্কার জায়গা হয় না, এটা হয় মাঠের মধ্যে। হঠাৎ থেকে এক কাণ্ড, আমার বাড়ির পোষ্য আশেপাশে ঘুরে বেড়াতেছে। এই যে দেখেন সামনে, এই চুপ কর, আবার দাঁড়া। দেখেন, পৃথিবীতে কি বলেন তো, মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিন্তু কোনো পশু পাখি বা অন্য কোনো কিছু মানুষকে ধোঁকা দেয় না, এটা নিঃস্বার্থই ভালোবাসে। এদিকে আয়, আস্তে যখন এদেরকে ভালোবাসেন এরাও আপনাদেরকে ভালোবাসবে। সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যাবার আগে সাবস্ক্রাইবটা একটু করে দিয়ে যাবেন।